Mark's News Headlines. রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে সারা দেশের ট্রেন যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। শিগগিরই সমাধান হবে বলে আশা করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট। সরবরাহ না থাকায় এই ধর্মঘটের কারণে ঝিনাইদহের সকল ফিলিং স্টেশনে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ ও নিউ মার্কেট থানার ওসিকে পদত্যাগে 24 ঘণ্টার সময় বেঁধে দিয়েছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে বেঁধে দেয় আন্দোলনরত শিক্ষকদের 24 ঘণ্টার আলটিমেটাম শেষ। এর মধ্যে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। নির্বাচনের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সিএসি বলেন, আগামী সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে কমিশন কোনো আপোষ করবে না। নববর্ষ 2025 উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা বার্তা পাঠান। ব্রাজিল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, গরুর মাংস আমদানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। চাকরি হারালেন যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি আইন কর্মকর্তা। তারা অতীতে ডোনাল্ড ট্রাম্পের অপরাধ তদন্ত কাজের সাথে জড়িত ছিলেন। গত সোমবার বিচার বিভাগের এই আইনজীবীদের বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সোমবার গাজা উপত্যকায় ফিরেছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বড় জয় নিয়েও অনূর্ধ্ব-19 নারী টি20 বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা হলো না বাংলাদেশের। মালয়েশিয়ার বায়ুআমাস ওভালে সুপার 6-এ ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটে হারায় সুমাইয়া আক্তারের দল।